মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার মরদেহ পৌঁছেছে মেহেরপুরে। সকালে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে তার নানার বাড়িতে মরদেহ পৌঁছালে সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে। স্থানীয় কবরস্থানে জানাজা শেষে দাফনের কথা রয়েছে। মাহিয়া তাসনিম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুর রহমান কাজল। কাজল, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে। জয়পুরের এখন আকাশ বাতাস কিন্তু আসলে শোকে ভারী হয়ে উঠেছে। আমরা জানি যে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গতকালকে বিকেলে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন। এরপরে কিন্তু তার মরদেহ আজকে সকাল ৭টার দিকে এখানে পৌঁছানো হয়েছে তার নানার বাড়িতে। তার বাড়ি কিন্তু তার দাদার বাসা ছিল হচ্ছে চুয়াডাঙ্গা জেলার কুরুলগাছি গ্রামে। কিন্তু আজকে সকালেই তার নানার বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হয় এবং সকাল 8:30 ইতিমধ্যে কিন্তু জানাজা শেষ হয়েছে। আমি দেখানোর যদি চেষ্টা করি, অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে তার জানাজায় এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসছেন তার জানাজায় শরীক হওয়ার জন্য। এবং সে কিন্তু ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল এবং গতকালকে বিকাল 4টায় মৃত্যুবরণ করে। সে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার পরিবার সূত্রে যেটা জানিয়েছে যে তার ক্লাস কিন্তু 1টার দিকে শেষ হয়ে গেছিল, কিন্তু তার কোচিং ছিল। কোচিং এর কারণে কিন্তু তাকে সেখানে আটকে রাখা হয়েছিল যে তাকে কোচিং শেষ করে তারপরে যেতে হবে। তারপরে কিন্তু এই দুর্ঘটনা সেখানে ঘটে যায় এবং সে গুরুতর আহত হয়। আহত হওয়ার পরে কিন্তু তাকে জাতীয় দ্রুত সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা দেওয়া হয়। পরিবার সূত্র আসলে তার বাবা কিন্তু প্রায় ৫ বছর আগে মৃত্যুবরণ করেছে এবং তার তার একটা ছোট বোন আছে। সেক্ষেত্রে তার মা কিন্তু বারে বারে সে কথা বলছে আর বারে বারে মূর্ছা যাচ্ছে এবং পরিবারে এক ধরনের অনেক শোক বয়ে যাচ্ছে এবং এলাকার আকাশ বাতাস কিন্তু সেই শোকে ভারী হয়েছে। এলাকার মানুষগুলো কিন্তু আসলে সেই শোকে ভারাক্রান্ত। জি ভাই, ভারী হয়ে গেছে এবং অনেক মানুষ এখানে তার জানাজায় উপস্থিত হয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। কাজল, ধন্যবাদ।